আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেখতে পাচ্ছেন আমার নানা এবং আমি আর আমার রনি ভাই তিনজনা মিলে আমরা বামুনদের হাটে গরু কেনা বলে রওনা দিই। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ির থেকে নামার পরে হচ্ছে পাশেই একটি টিউবওয়েল ছিল, টিউবওয়েল থেকে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে আমরা হচ্ছে হাটের ভিতরে প্রবেশ করব। তো হাটের ভিতরে প্রবেশ করার আগে আমরা দেখতে পাই যে মহিষের বাজার। তো মহিষের বাজারের ওখানে অনেকগুলো মহিষের ছোট ছোট বাচ্চা থাকে। তো আপনারা যারা মহিষ কিনতে চাচ্ছেন বা যারা লালন পালন করেন তারা এখানে গিয়ে মহিষ কিনতে পারেন। এখানে ১ থেকে শুরু করে ১.৫ লাখ, ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ এরকম অ্যামাউন্টের ভিতরে মহিষ পাওয়া যায়। তো আমরা গেছিলাম গাই বাছুর নেওয়ার ইচ্ছায়। তো এখানে গাই বাছুর দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এটা হচ্ছে দেশি গাই এবং হচ্ছে এর হাতে যে বাছুরটা রয়েছে এটা হচ্ছে বাছুর, একটি দেশি বাছুর। তো এই দুটি দাম দরে হয়নি, এজন্য আমরা নিতে পারিনি। তো আমরা হচ্ছে পুরো বাজারটা ঘোরার পরে যে আমার জন্য যে একটি আইডি বাছুর এবং একটি গাই হলো সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তো বাজারটি বসেছিল হচ্ছে বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি থাকে। এটা হচ্ছে গাংনী মেহেরপুরের ভিতরে বাজারটি, বামুনদের বাজার। তো আমরা চলে গেছিলাম হচ্ছে কুষ্টা দৌলতপুর থেকে। এখান থেকে আমাদের প্রায় ২৮ থেকে এই ২৩ থেকে ২৪ কিলো দূর হবে এরকম এর ভিতরেই। তো তার পরবর্তী যে গাড়িটি দেখি গায়ের সঙ্গে একটি বাছুর ছিল। তো আসলে গাই বাছুর নেবে হচ্ছে রনি ভাই। তো রনি ভাই গাই বাছুর নেবে, ওর সঙ্গে যেই বাছুরটি থাকবে সে বাছুরটি যেন এড়ে বাছুর হয় এবং সেটা যেন লালন পালন করে পরবর্তীতে সেটা বিক্রি করতে পারে এবং গাইটি গাভ হওয়ার পরবর্তীতে তিনি বিক্রি করে দেবেন, এরকম পরিকল্পনায় সে হচ্ছে বাজারে যায় আর কি। আমাদের যেরকম অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টের ভিতরে আসলে গাই পাইনি। তার পরবর্তীতে আরেকটি কথা, সেটা হচ্ছে অ্যামাউন্ট যেমন তেমন হচ্ছে প্রত্যেকটা গায়ের একটি করে খুঁত আমরা বা ক্ষতি আমরা এবং রোগ একটা করে পাচ্ছি। যেমন যে মনে করেন যে ৪টা বাটের ভিতরে একটা বাট বা ২টা বাট নষ্ট, এরকম কোনো সমস্যা হচ্ছে। আর গায়ে লামকি স্কিন বা হচ্ছে তরকা রোগের আক্রান্ত একটু মানে ভাব আছে বা গায়ে মানে খাবারের দিক থেকে অরুচি এরকম ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। এই কারণেই হচ্ছে আমরা নিতে পারলাম না আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মহিষটা ছিল, মহিষের গায়ে কিন্তু কি একটা মানে ফোড়া ফোড়া বের হওয়ার মতো ইয়ে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আসলে ক্লিয়ার করে আমরা কিন্তু ভিডিও করিনি, কারণ মহিষালা একটু আমাদেরকে মানা করছিল আর কি। তো আপনারা গাই বাছুর মহিষ যে কোনো কিছু কিনতে হলে ছাগল থেকে শুরু করে যাই কিনেন না কেন আপনারা একটু খেয়াল করবেন। এখন বর্তমানে অনেকগুলা রোগাক্রান্ত জিনিস বিক্রি হচ্ছে, আপনারা এদিকে সচেতন হবেন এবং নিজে নিজে ভালো মতো দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন। আর প্রতিটা বাজারে কিন্তু দালালের অভাব নেই। তা দালালের চক্রায় বা দালালের হচ্ছে আয়ত্তে আপনি যেন না পড়েন সেদিকে একটু খেয়াল রাখবেন। তো পরবর্তীতে আমরা যে গায়ের কাজ যাই সেই গায়ের বাছুর এবং গাইটি অনেক সুন্দর ছিল, কিন্তু হচ্ছে একটু সমস্যা ছিল এক সাইডে, সেটা হচ্ছে গাইটি দহন করতে বা হচ্ছে গাইটি ইঞ্জেকশন দিয়ে তারপরে পালানটি বড় করে বাজারে ক্রয় করার আশায় আসছিল আর কি। এই জন্য আর নেওয়া গেল। তার পরবর্তীতে একটি কথা হচ্ছে আপনাদের মাঝে বলি, সেটি হচ্ছে আপনারা গাই ক্রয় করলে বাড়ির আশেপাশে বা এলাকা থেকে ক্রয় করলে সব থেকে ভালো হয়। কারণ বাজারে যেগুলো চলে না, রিজেক্ট বা যেগুলো হচ্ছে কনসেপ্ট করে না এরকম ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আলা এরকমগুলা বিক্রি করতে যায়। তো আমরা একটি গাই ক্রয় করে আনছিলাম, ওই গাইটি হচ্ছে দুধটা নষ্ট ছিল, বাট আমাদের আঞ্চলিক ভাষা ওটা নষ্ট বলে। তো নষ্ট করা ছিল, নষ্ট করার পরে দহন করতে যায় বা দোয়াতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার পরবর্তীতে দুধটি দহন করে যখন আমরা চুলাতে দিই তখন দুধটি পানির মতো হয়ে যায় এবং দুধটি দুধ থাকে না। এই কারণে তার পরবর্তীতে আমরা গাইটি হচ্ছে বিক্রি করে দিই।
এরকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর আর একটি কথা, সেটা হচ্ছে আপনি যদি কোনো গরু ক্রয় করতে যান, এক্ষেত্রে একটি জিনিস খেয়াল করবেন, আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি ভালো অভিজ্ঞ মানুষ দেখে আপনি ওকে সঙ্গে করে গরুটা ক্রয় করতে যাবেন, এতে করে আপনার সুবিধা বা একটু ভালো হবে। তো আপনারা সবসময় গরু বাছুর কিনতে হলে একটু সচেতন কিনবেন। আর বাজার থেকে 2-10 হাজার টাকা লাভে কিনতে পারলে আপনি কিন্তু বাড়িতে এসে খামার করে কিন্তু কিছু টাকা লাভ করতে পারবেন। আর সব টাকা বাজারে ফেলে আসলে আপনি কিন্তু পরবর্তীতে এই টাকাটা আর কুড়িয়ে পাবেন না। তো সব দিকেই সচেতন হতে হবে। খালি গরু পাগলের মতো কিনলে হবে না, বাড়িতে ঘাস, পরিপূর্ণ ঘাস রেখে তারপরে গরু কিনতে হবে। আর এটা একটু বর্ষার সময়, এখানে কিন্তু ঘাস আসলে সবার ঘাস ডুবা বা মারা যাওয়ার কারণে কিন্তু গরু প্রায় লোকই বিক্রি করতে আসছে। আর মেঘের অবস্থা খুব খারাপ ছিল, সেদিন কিন্তু অনেক পানি হয়, আমরা যাওয়ার পরে পানিটি ইতে পড়ে আর কি। তো আমরা এখন এড়ে এড়ে যে এই সাইডে থাকে ওই বড়র ওই সাইডে আমরা আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের রনি ভাই হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন নেওয়ার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাছুরটা অনেক সাইজের ছিল, তো আসলে ওর পছন্দ হলো না আর কি। তার পরবর্তীতে আমরা পুরো বাজারটা ঘুরি এবং এখানে বাজার থেকে একটি গরু বের করতে হলে 780 770 টাকা করে আমাদের লেখা খরচ থেকে শুরু করে নেয়। এবং ওখান থেকে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন বা ইয়ে করে আসবেন, যে কোনো দালালের হাতে পড়লে কিন্তু আপনাদের লেখা খরচ থেকে শুরু করে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। এই দালাল এড়িয়ে চলার একটু চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সামনে বাজারের দৃশ্যটা প্রায় যাই অবস্থা বা ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে গেছিল। তো আমরা সম্পূর্ণ সময় ছিলাম যে হচ্ছে হাটটা কত বেল থাকে বা কত বেল হাটটা টিকে থাকে সেটা দেখার জন্য। আর আমরা সেদিন কিন্তু 2টা গরু অলরেডি ক্রয় করে ফেলেছিলাম, তো সে দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা সে দুটোও দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের একটি গরুর দাম দর অলরেডি চলছে, কিন্তু একটু মিস্টেকের কারণে হলো না আর কি। আর এখানে ছাগল থেকে শুরু করে ভেড়া, কবুতর ইত্যাদি ঘুঘু থেকে শুরু করে সকল ধরনের এখানে পোষা জিনিস কিন্তু পাওয়া যায়। আর আরেকটি কথা, সেটা হচ্ছে এখানে গাই বাছুরের সাইডে গেলে অনেক সুন্দর সুন্দর গাই বাছুর পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রনি ভাইয়েরা কিন্তু অলরেডি এটা প্রায় দাম দর ঠিকই করে দেয়, কিন্তু গাই এবং বাছুরটা এক হয় না, বাট একই গায়ের বাছুর না, অন্য কাটিং করে এটা বিক্রি করছে, এই জন্য আর কি গাইটা নেওয়া হলো না। তো এরকম সমস্যা হবে বাজারে গেলে। সেই সমস্যাটা হচ্ছে একই গায়ের একই বাছুর হবে না, অন্যান্য বাছুর ক্রয় করে কিন্তু একটি গায়ের সাথে সেট আপ করে এদিকেও খেয়াল রাখতে হবে। তো বাজারের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই খারাপ পরিবেশ আর কি। তো আবারও সে গায়ের সাইডে আমরা আসলাম, এসে এদিকে কিন্তু হচ্ছে অলরেডি গাই, অনেকগুলাই গাই থাকে। তো এখানে একটি গাই এবং বাছুর, ব্রাহ্মা জাতের একটি বাছুর এবং ক্রস একটি গাই আমরা দেখতে পাই, এবং এই দুটো আমরা নেওয়ার চেষ্টা করি। তো দামে বাট রোগের এ কারণে হয়নি। এখন প্রচণ্ড পরিমাণ রোগের কথা সেটি না বললে নয়। বাছুরটা অনেক সুন্দর ছিল, কিন্তু গায়ের অবস্থাটা খুব খারাপ ছিল, এ কারণে নেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের রনি ভাই, তিনি কিন্তু বাছুরটা সুন্দরভাবে দেখছে, নেড়ে চেড়ে এবং দূরে নিয়ে গিয়ে দেখছে বাছুরটার কন্ডিশন অনেক সুন্দর ছিল, তারপরেও সেটি ক্রয় করা হয়নি। বাট গাইটা বা ওর যে মাটা ছিল, ওর মায়ের অবস্থা খুব খারাপ ছিল, এই কারণে। তো আমরা এই এড়ে বাছুর এবং ওইটা নিই, এটা হচ্ছে 39,000, এবং যে গাইটা আপনারা
যে গাড়িটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন সেই গাড়িটা হচ্ছে 52,000 টাকা দিয়ে আমরা কিন্তু ক্রয় করি এই সামনের গাড়িটা। আর এটা হচ্ছে 39,000। তো এই ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।